হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরেন স্টাডি হ্যাক্স। আশা করছি সবাই ভালো আছো। তো এখানে দেখতে পাচ্ছ এসএসসি 2025 সালের যে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, যা বলতে পারো যে রসায়ন প্র্যাকটিক্যাল, সেটা পার্ট 2 কিন্তু নিয়ে চলে আসলাম। পার্ট 1টা কিন্তু তোমরা উপরের আইকনে দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু যেখান থেকে আমার আগে শেষ হয়েছিল ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, পার্ট 1। তোমরা উপরে দেখতে পাচ্ছ যে পার্ট 1টা কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ পার্ট 1-এ যেখানে আমার পরীক্ষণগুলো শেষ হয়েছিল ইনডেক্স দেখে দেখে করিয়েছিলাম, তো ঠিক ওখান থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর পার্ট 1 আর পার্ট 2 দেওয়ার কারণ হচ্ছে সবগুলো যেহেতু একটা বড় ভিডিও হয়ে যায়, তো আমারও আপলোড দিতে কষ্ট হয়ে যায় এবং তোমাদেরও দেখতে একটু বোরিং লাগে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে দিয়েছি। দেখো এখানে দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষণের মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ, এই লেখাগুলো বোঝার জন্য কিন্তু মানে তোমরা আমাকে যদি না বুঝতে পারো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা যে কোনো মাধ্যমে। তোমরা তো জানোই যে আমি যেহেতু খুব শীঘ্রই একটি কোর্স, মানে তোমাদের এসএসসি 2025 সালের জন্য একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেখানে তোমরা সব সাবজেক্টের এক্সাম দিতে পারবা, প্লাস হচ্ছে যে কোনো যত বোর্ড কোশ্চেনগুলো আছে ইম্পর্টেন্ট সবগুলো সলভ করিয়ে ফেলবো আমি। তো তোমরা যারা এখনই ইচ্ছুক আছো তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি খুব শীঘ্রই আমার কমিউনিটিতে পোস্ট করব এই সম্পর্কে। তো যারা যারা ভর্তি ইচ্ছুক আছো বা হচ্ছে এখনই চাচ্ছ যে শুরু করতে, তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে। যেটা বলছিলাম যে পার্ট 1টা দেখে আসলে কিন্তু এটা তোমাদের জন্য অনেক ইজি মনে হবে, আর চিত্রগুলো প্লাস লেখা খুবই স্পষ্ট। আর এই খাতাটা কিন্তু মানে স্কুল কর্তৃক সাইন করানো খাতা, এই কারণে কিন্তু তোমরা নির্দ্বিধায় লিখতে পারো আর কি, যে কোনো ভয় নেই এটা ভুল হবে কিনা বা ঠিক হবে কিনা। নির্দিষ্ট ঘনমাত্রায় মোলার দ্রবণের দ্বারাও, এটা আমি আবার একটু পড়ে শোনাচ্ছি, তোমরাও কিন্তু ভিডিওটা এভাবে পজ করে নিবা, তা না হলে তোমরা লিখতে পারবা না। আর যেহেতু আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি তার কারণ তো বুঝোই যে আমার ভিডিওটা আসলে ফাস্ট যাচ্ছে, এ কারণে। দেখতে পাচ্ছ এখানে আমার এই যে দেখতে পাচ্ছ মূলনীতি, তারপরে হচ্ছে পরবর্তী পৃষ্ঠায়, তারপর নির্দিষ্ট ঘনমাত্রার মোলার দ্রবণ প্রস্তুতি আর কি। এখানে দেখতে পাচ্ছ ফলাফল, তারপরে হচ্ছে এখানে দেখো টিচার কর্তৃক সাইন করানো আছে। আর একটা কথা বলবো, পেজ নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার, এগুলো হচ্ছে সবার যে যার স্কুলে যেটা বলেছে সেটা করবা। আর ইন্ডেক্স লেখার নিয়ম ওইটা দেখিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। ইন্ডেক্স কিন্তু এখানে হুবহু কপি করা যাবে না। প্লাস পেজ নাম্বার আর এক্সপেরিমেন্ট নাম্বার, এটা কিন্তু তোমাদের স্কুলে জবে জবে ডেট দিয়েছিল, ঠিক তবে তবে এটা দিতে হবে। কিন্তু বোর্ড কর্তৃক সব সিলেবাস একই থাকবে, এই চিত্রগুলো অবশ্যই থাকবে। তুতে কেলাস পানির যে চিত্রটা সেটাও কিন্তু থাকবে। তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও এর পরিমাণ প্রমাণ, এটা হচ্ছে এখানে পেজ নাম্বার 21 অ্যান্ড এক্সপেরিমেন্ট নাম্বার 4। ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ, সরি এক্সপেরিমেন্ট নাম্বার 8, 4 না, আমি তো অনেকগুলো ভিডিও দেখিয়েই আসছি তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ লেখাগুলো কিন্তু বেশ স্পষ্ট, তারপরেও আমি বলছি যে তোমাদের যাদের প্রবলেম হবে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে পরবর্তী পৃষ্ঠাটা ফাঁকা থাকে, যেখানে চিত্র লিখতে হয় না। আর অবশ্যই অবশ্যই কালো কালির কলম ব্যবহার করতে হবে, কোনো ধরনের নীল মানে ব্লু পেন আর রেড পেন তো কোশ্চেনই আসে না। দেন কোনো সাইন পেন, কোনো লেখা হাইলাইট করতে চাচ্ছ সেই ক্ষেত্রে ডাবল মার্কিং, এগুলো কিচ্ছু করবে না। কারণ তোমাদের প্র্যাকটিক্যালের যে হিউজ নাম্বারটা থাকে সেটাই কিন্তু তোমরা আসলে এক্সাম টাইমে টিচাররা ফলো করে আসলে, যে তোমাদের খাতাটা কীরকম হয়েছে, তোমরা দেখতে কীরকম, মানে মানে দেখতে কীরকম বলতে বোঝাচ্ছে যে পরিপাটির বিষয়টা, এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে 25 নাম্বার দিয়ে থাকে। সো বি কেয়ারফুল, তোমার খাতা নিয়ে অবশ্যই কেয়ারফুল থাকবা। এখানে দেখো হিসাব, তারপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছ কেলাস পানির পরিমাণ প্রমাণ কার্য পদ্ধতি, হ্যাঁ নিক্তির সাহায্যে, এগুলো সব কিছু লেখা আছে। পরবর্তী পৃষ্ঠায় চলো, এখানে কিন্তু চিত্রগুলো দেওয়া আছে, তোমরা চাইলে চিত্রগুলো সেম এভাবে আঁকতে পারো, আবার চাইলে একটু বড় করেও আঁকতে পারো। আমি আসলে চিত্রগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট এখানে, আর কারণ লেখাগুলো একটু বেশি, তো চিত্র কার্বনেট লবণের সাথে পানি ও অ্যাসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 9। তো আমরা দেখতে দেখতে এক্সপেরিমেন্ট নাম্বার 9-এ চলে আসলাম। এসএসসি পরীক্ষা যেহেতু খুব শীঘ্রই খুব কাছে চলে আসছে, সো এই টাইমটা হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি। তো আমরা এসে আসলে খুঁজতে থাকি যে প্র্যাকটিক্যালগুলো কোথায় আছে। তোমরা জানো যে নরেন স্টাডি হ্যাক্স থেকে কিন্তু প্রত্যেক বছরই নতুন নতুন প্র্যাকটিক্যালগুলো আপলোড করা হয় তোমাদের সুবিধা করার জন্য, এবং আমাদের যে প্লেলিস্টটি আছে সেখানে কিন্তু একটার পর একটা ভিডিও আপলোড হয়ে থাকবে। সো তোমরা যদি কেমিস্ট্রি করতে এসে দেখো যে তোমাদের ফিজিক্স নেই, সেক্ষেত্রে ফিজিক্স পেয়ে যাচ্ছ। দেন হচ্ছে আইসিটি, দেন হচ্ছে মানে সব
কিছু আর কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, দেন কমার্সের যে কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, সব কিছুর প্র্যাকটিক্যাল কিন্তু দেওয়া আছে। সো তোমরা প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটাকে চেক করবা। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যেহেতু ভিডিওর প্রায় শেষের দিকেই চলে আসছি, আমরা যেহেতু আমি প্রতিনিয়ত তোমাদের জন্য অনেক বেশি কষ্ট করছি, এই যে এরকম পরীক্ষণগুলো লিখা, মানে খাতাগুলো কালেক্ট করা আর কি, তারপরে হচ্ছে স্কুল কর্তৃক সাইন করানো কি না, কোনো ভুল আছে কি না চেক দেওয়া, দেন তোমাদের জন্য ভিডিও করা, আপলোডিং, সব কিছু থেকে শুরু করে পরিশ্রম করতে হচ্ছে। সো তোমরা এর বিনিময়ে একটা সাবস্ক্রাইব করে ফেলবা, এতে হবে কি, আর পাশে থাকা যে তোমাদের বেল আইকনটা আছে সেখানে অলে প্রেস করে রাখবা, যাতে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো এতে করে আমি কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ ভিডিওগুলোই আপলোড করে থাকি, সো তোমাদেরও ভালো উপকারে আসতে পারে আশা করি। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ফ্রেন্ডরা যারা প্র্যাকটিক্যাল নিয়ে টেনশনে আছে গ্রুপে শেয়ার করবে। এইরকম করেই কিন্তু আসলে আমাকে হেল্প করতে পারো তোমরা। আর যেটা বললাম যে কোর্স লঞ্চের ব্যাপারটা, আমরা সবাই মিলে ধরো তোমরা যদি ধরো 10-12 জন এরকম সবাই টেক্সট করো, সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা কমিউনিটিতে খুব শীঘ্রই পোস্ট করে ফেলবো, অ্যান্ড আমাদের যে পরিকল্পনাটা সেটা খুব শীঘ্রই বাস্তবায়ন করে ফেলবো ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছ চিত্রটা, সো তোমরা চিত্রটা কিন্তু আমি একটু ছোট ছোট করে দেখা যাচ্ছে, বাট যথেষ্ট বড়ই আছে। গ্যালভানিক কোষ ব্যবহার করে এই যে বিদ্যুৎ, দেখো গ্যালভানিক কোষ ব্যবহার করে বিদ্যুতের তো এখানে মূল তত্ত্ব যেটা আছে, মূল তত্ত্ব, তারপর প্রয়োজনীয় উপকরণ ও রাসায়নিক দ্রব্য, তারপরে কার্যপদ্ধতি 1, 2, 3, হ্যাঁ, তারপরে হচ্ছে 4 নাম্বার কার্যপদ্ধতি। এই যে দেখতে পাচ্ছ এখানে, ভিডিওটা একটু একটু পজ করলে আর কি সুন্দর করে লিখে ফেলতে পারবা। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার পরে দেখতে পাচ্ছ পরবর্তী পৃষ্ঠায় শেষ আমাদের এই যে গ্যালভানিক কোষ গঠন করে বিদ্যুৎ উৎপন্ন, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 11। এখানে হচ্ছে অ্যানোড বিক্রিয়া, তারপরে ক্যাথোড বিক্রিয়া, ফলাফল, সতর্কতা, টিচারের সাইন, সব কিছুই আছে। টিচারের সাইন আবার কেউ নকল করতে যেও না। তো দেখতে পাচ্ছ এখানে পরবর্তী পৃষ্ঠায় এই পরীক্ষণের যে মানে চিত্রটা ছিল আমাদের পরবর্তী পরীক্ষণের, মানে দেখো আমি বলি জিনিসটা বুঝিয়ে, ধাতব লবণের দ্রব্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে পরিবর্তন। এখানে আমরা কিভাবে কোথায় চিত্র দিব, কোথায় এক্সপেরিমেন্টটা থাকবে, আমাদের হাতের যে ডান দিকটা আছে সেখানে থাকবে হচ্ছে লেখা, এবং আমাদের হাতের যে বা দিকটা আছে সেখানে থাকবে হচ্ছে চিত্র। তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যাল খাতা তোমরা হচ্ছে করবা আর কি। সো আজকে তোমরা দেখতে থাকো, আমি হচ্ছে তোমাদের সাথে আবারও পরে এসে জয়েন করছি, তোমরা আপাতত দেখতে থাকো ভিডিওটি।
তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আশা করছি অনেক উপকারে আসবে তোমাদের। আর আমি আবারও রিপিট করছি আমার ফার্স্টের দিকের কথাগুলো, এই ভিডিওটি বুঝতে হলে অবশ্যই পার্ট 1 দেখে আসতে হবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি আমি তোমাদের একটু হলে উপকারে আসতে পারি। সো এতে হবে কি আমাদের যে মানে প্রচেষ্টাটা আসলে কেউ যাতে প্র্যাকটিক্যাল নিয়ে ভোগান্তি শিকার না হয় সেটা কিন্তু খুব সুন্দর মতো মানে সলভ হয়ে যাবে আর কি। তোমরা ফ্রেন্ডস ফ্যামিলি সবার মাঝখানে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর আশা করছি আমি যে শীঘ্রই নতুন একটি উদ্যোগ নিয়েছি একটি কোর্স লঞ্চ করার, তোমরা আমার অবশ্যই সহযোগিতা করবে। তো তোমরা কমেন্ট বক্সে আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানাও যে তোমাদের কি লাগবে আর হচ্ছে আমি তোমাদের জন্য আরও কি কি উপকার করতে পারি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।